নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও। আমি কচি, আমার বয়স কম, আমাকে এটা করো, আমি বুঝি না, আমি এরকম কিছু কিন্তু করি। তো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আমার কাছে কিন্তু সাধারণ মানুষের জন্য আপনিও কাজ করেন, আমরা কাজ করি। পড়াশোনা করছে মেয়েদের বয়স থেকে শুধু এক মহাপাপ করতে পারে। যেহেতু আপনিও আমরা জেনেছি জগন্নাথ ভার্সিটির স্টুডেন্ট, কথাটা বলে ওই ক্লিপটা অনেক জায়গায় ইউজ হয়, আপনারা ইউজ করবেন, ইউজ করা হবে। বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, আপনারা এই প্রশ্নটা তুললেন। আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও না, বা মানুষও যে আমার বয়স সাথে সারপ্রাইজ হচ্ছে সেটাকেও আমি দোষের কিছু মনে করি। কারণ রাজনৈতিক একটি টকশো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার 21 বছর বা 22 বছরে এখানে হোল্ড করেছে, সেটা একটি অস্বাভাবিক জায়গা তো বটেই। তো মানুষ আসলে আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা দিয়ে বড় হয়। সেই অভিজ্ঞতা যদি কেউ আমাকে 35 মনে করেন, আমার বয়স 35, কেউ 50 মনে করলে আমার বয়স 50, কেউ 80 মনে করলে আমার বয়স 80, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে, আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন। আর আমি তো আমার মতো চলছি, আমার পড়াশোনা যেদিকে যায় সেদিকেই যাবো। তো এটা নিয়ে আমি একদমই কনসার্ন। আপনারা আপনাদের মতো বয়স ভাবতে পারেন, আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কচি, আমার বয়স কম, আমাকে এটা করো, আমি বুঝি না, আমি এরকম কিছু কিন্তু করি। তো এটা নিয়ে আপনারা একদমই বলার হবে। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরও কিছু দিন লাগবে। আপনারা দোয়া করবেন যাতে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারি। আমি এতদিন পর্যন্ত ভালোভাবে করেছি পড়াশোনা ঠিকঠাক না করলে বাড়ি থেকে এখন আমাকে মার খেতে হবে, যাতে ভালো রেজাল্ট করে পড়াশোনাটা শেষ করতে পারি, সেই দোয়াটা করি। অবশ্যই ওনাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল জাতির কাছে এবং আমার কাছে প্রকাশের ক্ষমা চাওয়ার জন্য। তিনি সেটা করেছেন, আমি একটা আইনি নোটিশ পেয়েছি, তিনি ক্ষমা প্রার্থনা করে সেই নোটিশটি পাঠিয়েছেন। সেটা একদম বাবু, যেহেতু ইতিমধ্যে আপনার সিনেমা কেন্দ্রিক একটা আলোচনায় চলে এসেছে, সামনে হয়তো আরো অফার আসবে, ভালো কোনো চরিত্র পেলে বা নিজের যদি গল্প মনে হয় বা আমাদের যে গণঅভ্যুত্থানের মধ্যে একটা নতুন রূপ আসলো বাংলাদেশের, সেই বিষয়েও যদি কোনো চিত্রনাট্য আসে আপনার কাছে পছন্দ হয়, আদৌ করবেন কিনা ইন ফিউচার? না, সেটা করবো না বলেই তো জাজ মাল্টিমিডিয়াকে না বলেছে। এখনো পর্যন্ত আমার সিদ্ধান্ত যে আমি ভবিষ্যতেও করবো না, কিন্তু ভবিষ্যতের কথা আমার থেকেও ভালো বলতে পারে ভবিষ্যতে এরকম কিছু হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।